বিএনপি এতটা সংকীর্ণ রাজনীতি করবে না। বিএনপির কথা হচ্ছে যে আমাদের দেশটা সবার, এই দেশের সবার অধিকার আছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এই দেশে আমরা বাস করি। সুতরাং এখানে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। তবে যারা বঞ্চিত ছিল তারা অবশ্য প্রায়োরিটি পাবে, তারা অবশ্যই গুরুত্ব পাবে, কিন্তু তার অর্থেই না যে আগে একটা সুবিধা বঞ্চিত মানুষ পাচ্ছিল তাকে আমি বাদ দিয়ে দিব, নো, সেও পাবে। প্রয়োজনে আমরা কার্ড বা অন্যান্য সুযোগ সুবিধা আমরা বাড়াবো, কিন্তু এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা অন্য দলের মতো আমরা এগুলো করব না। আমাদের এখানে একটা দল আছে, আপনারা সবাই জানেন, তারা দলের বাইরে কোনো কিছুই করে না, ইভেন জাকাতও দেয় না। তো এইরকম মানসিকতা আছে, আল্লাহ মাফ করুক, মানে এইগুলো বলা ঠিক না। তো জিনিসটা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা উদারপন্থী গণতান্ত্রিক দল, আমরা অন্য দলের মতো না, আমাদের একটু ব্যতিক্রম আছে। আপনারা দেখছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের যিনি মহামান্য রাষ্ট্রপতি হলেন, ভোট যারা দেয়নি তাদেরকে আগে কোলাকুলি করেছে, ভোট যারা দিছে তাদের সাথে পরে কোলাকুলি করেছে, উনি উঠে গিয়ে আগে কোলাকুলি। আমাদের এক মন্ত্রী বলছে ভোট দিলাম আমরা, আর কোলাকুলি করলো ওর সাথে, ব্যাপারটা কি? তো এখন বিএনপি হচ্ছে এই ধরনের উদারপন্থী দল, এটা হচ্ছে বিএনপির অনেক বড় একটা গ্রহণযোগ্য জায়গা। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় কিন্তু এটাকে খুব গুরুত্ব দেয় যে আমরা সবাইকে সম্মান করব, এইটাই হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সুতরাং এই যে বনজীবী বা অন্য যে কার্ড আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। যদি সুনির্দিষ্ট তথ্য থাকে আমাকে দিবেন, আমি চেষ্টা করব সেটাকে সমাধান করার জন্য।